2011 পিস টিভি বাংলা এবং পিস টিভি চাইনিজ 2015-তে এক একটা চ্যানেলের গল্প আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় এখন নেই। আলহামদুলিল্লাহ আমরা হয়ে গেছি সব থেকে বড় রিলিজিয়াস নেটওয়ার্ক পুরো পৃথিবীর। এতে ভিউয়ারশিপ আছে 200 মিলিয়ন ভিউয়ারশিপ, মাশাআল্লাহ 200 মিলিয়ন ভিউয়ার্স পুরো পৃথিবীর মধ্যে। এবং 2016-তে পিস টিভি ইংলিশে ছিল 100 মিলিয়নের বেশি ভিউয়ার, পিস টিভি উর্দুতে 80 মিলিয়ন ভিউয়ারের বেশি, পিস টিভি বাংলায় 50 মিলিয়ন ভিউয়ারের বেশি এবং পিস টিভি চাইনিজ এর ছিল 20 মিলিয়নের বেশি। এবং এটা হচ্ছে হাই ডেফিনেশন ধর্মের চ্যানেল পুরো পৃথিবীতে, এমনকি খ্রিস্টান চ্যানেলদের থেকেও বড়। জুলাই মাসে 2009 ছিল প্রথম এইচডি চ্যানেল, আর এখন 4টা চ্যানেল এইচডি, মাশাআল্লাহ। আমার ছিল একটা স্বপ্ন যে সব থেকে ভালো যন্ত্রপাতি ইসলামের জন্য ব্যবহার করব, এবং আমরা করেছি ওটা। আমাদের কাছে সব থেকে ভালো ক্যামেরা। লোকজন বলতো এই লোকটা ক্রেজি, আমি বলতাম যে এটা আল্লাহ আমাদের ধন্য করেছেন, আমি কিনতে পারবো রোলস রয়েস, কিন্তু সেটা ছিল আমার ক্যামেরা। এক একটা ক্যামেরার দাম মিলিয়ন রিঙ্গিটের বেশি। আমাদের কাছে 18টা ক্যামেরা, মাশাআল্লাহ। তো এইগুলোই আমার রোলস রয়েস। কিন্তু 2005-এ আমি চেঞ্জ করলাম আমার পলিসি। আমি ভাবলাম না, যন্ত্রপাতি ভিডিওর জন্য কাফি না, না, আমি এমন ক্যামেরা চাই যেগুলোতে ফিল্ম টেলিকাস্ট হয়। তো 2005-এ আমি গেছিলাম জাপান, আমরা গেলাম সোনির কাছে এবং তাদের বললাম যে আমরা কিনবো অনেকটি ক্যামেরা, 15টা ক্যামেরা। তারা বলে কেজি 15টা ক্যামেরা, ফিল্ম ক্যামেরা, তোমরা কোথা থেকে এসছো? তো সোনি জাপানের শক্ট হলো, সাধারণভাবে ফিল্ম ক্যামেরা ব্যবহার হয়, সিকোয়েন্সে 2টা বা 3টা ব্যবহার হয়, তোমরা কেন 15টা ক্যামেরা চাইছো? এই ব্যাপারে বুঝো না, তোমাদের কাছে বেশি পয়সা আছে বলে এসছো। আমি বললাম না না, আমার লজিক এটা, তুমি যদি ভিডিওগুলো শুট করো এখনকার বেস্ট ভিডিও ক্যামেরা দিয়ে, তো এটা চলতে পারে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর। 4 বছর পরে এটাকে আপডেট করতে হবে আবার। আর এই জন্য সে দিদা কোনো সময় ভালো ক্যামেরা ব্যবহার করতো, কিন্তু তিনি যা লাস্ট লেকচারটা শুট করেছিলেন 1996 সালে, 2000 সাল হতে হতে এটা অবসলিট হলো। আর যখন আমি উনার ভিডিও পিস টিভিতে টেলিকাস্ট করতাম, তো শুধু আপগ্রেড করতে 200 ঘন্টার ভিডিওকে আমাকে খরচা লেগেছিল $1 মিলিয়ন বেশি। তারপর আমি চ্যানেলে লিখতাম পোর কোয়ালিটি, সরি। দিদা ব্যবহার করতেন ভালো ক্যামেরা উনার সময়ে, কিন্তু 2015-এ আমি পলিসি চেঞ্জ করলাম। আমি ভাবলাম যে ভিডিও করার জন্য বেস্ট ক্যামেরা দরকার নেই, শুধু ভিডিও রেকর্ডিং করার জন্য বেস্ট ফিল্ম ক্যামেরা ব্যবহার করব। তারা বললো লজিক কি? আবার আমার লজিক এটা যে একটা স্কলারের ভিডিও শুট করলে আমি এই ভিডিওটা চালাতে পারবো 50 বছর, কিন্তু শেখ দিদার ভিডিওগুলো আমি পিস টিভিতে দেখাতে পাচ্ছি না। তবুও দেখাচ্ছি, কিন্তু যদি এই ফিল্ম ক্যামেরাগুলো দিদারের সময় আসতো, তবুও তার ভিডিওগুলো 8K হয়ে যেত এখন। তাই আমরা কিনলাম 4K ক্যামেরাস, 8K ক্যামেরাস, এবং এটা এসেছিল সোনি ওয়েবসাইটে। কোনো প্রোডাকশন হাউসই নেই পুরো পৃথিবীতে যেগুলো আমরা কিনেছি সেগুলো কেউ কিনেছে। আমরা বিশ্বাস করি কোয়ালিটির উপর, এবং পয়সার পার্সেন্টেজ তুলনায় কমই ছিল। পয়সা লাগে লেবারে, টেলিকাস্টে, আর যেগুলো কিনেছি সেইগুলোর দাম ভাগ করলে বোঝা যায় 5% বেশি খরচা হয়, এবং ভিডিওগুলো রাখতে পারি আগামী 50 বছরের জন্য। আল্লাহ দিয়েছেন মাশাআল্লাহ সফলতা, এবং আমরা বাড়তে থাকলাম। এবং আরেকটা জিনিস যে আমার আশা ছিল, আমার করার ইচ্ছা ছিল, একটা কনফারেন্স করা। যখন আমি দেখতাম গ্র্যানি অ্যাওয়ার্ডসের, অস্কার অ্যাওয়ার্ড, কি টেকনোলজি তাদের, লাইটিং, ক্যামেরাস, কিন্তু বেশিরভাগ সেগুলো হারাম। তো কেন আমরা ব্যবহার করবো না এই টেকনোলজি হালালের রাস্তায়? সময় চলে যাচ্ছে, তো কেন আমরা ব্যবহার করব না? কারণ লাইটিং হারাম না, ক্যামেরা হারাম না, কিন্তু তারা যেগুলো ক্যামেরায় করে সেইগুলো হারাম, এগুলো আলাদা কথা। তো আমি ভাবলাম যে কেন আমরা এরকম স্টেজ তৈরি করব না, ভালো স্টেজ। তো আমি ভাবলাম করা যাক। আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমি যেন করতে পারি একটা কনফারেন্স ভালো স্টেজে। তো 2007-এ আমরা কি করলাম, আমি কিছু পয়সা ইনভেস্ট করলাম ইসলামিক স্টকে, এবং 1 বছরের মধ্যে 1 মিলিয়নের বেশি প্রফিট পেলাম। এবং আমরা করেছিলাম একটা কনফারেন্স, এটা অনেক খরচা হয়েছিল, এবং আমরা করলাম কনফারেন্স ফিনোমিনাল, সব থেকে ভালো ক্যামেরা, লাইটিং, স্টেজ, এবং লোকজন অবাক হয়েছিল। আমরা ডেকেছিলাম 20 জন বেস্ট ইংলিশ বক্তা পুরো পৃথিবী থেকে। সেখানে শেখ সামিও ছিলেন,
এবং বেশিরভাগ বক্তারা এসেছিলেন আমেরিকা থেকে, ওয়েস্টার্ন থেকে। তারা বলল, হোয়াট ইজ দিস? যা দেখতে পেয়েছিল দিনে সেগুলো সাদা সাদা স্টেজ ছিল, এগুলো কি সাদা সাদা। কিন্তু যখন দেখলো রাত্রে এটা এমনভাবে সাজানো হয়েছিল, দেখে তারা অবাক হয়েছিল। এবং তারা ইন্টারভিউতে বলেছিল, এরকম কনফারেন্স কোনোদিন দেখিনি, এবং সব কিছু ছিল ফ্রি। এটা টেলিকাস্ট হয়েছিল পুরো পৃথিবীতে, সফটওয়্যার এখনও আছে। তারপর সেকেন্ড কনফারেন্স 2008-এ উর্দুই, তারপর থার্ড কনফারেন্স 2009-এ ইংলিশ, এবং 2010-এ 2011-তে প্রত্যেক কনফারেন্সে একজন ইমাম এসেছিলেন হারাম থেকে। প্রথম কনফারেন্সে এসেছিলেন শেখ মোহাম্মদ আইয়ুব, যিনি ইমাম ছিলেন মসজিদে নব্বীর। সেকেন্ড কনফারেন্সে এসেছিলেন শেখ সালাবুদ্দের, তিনিও মসজিদে নব্বীর। তারপর এসেছিলেন আদি কালবানি, শেখ সুরায়ন, শেখ সুদেশ আসাদ ছিলেন। তারপর শেখ সুদেশ এসেছিলেন পরের বছর। এবং এই ব্যাপারে আমি 4-5 ঘন্টা কথা বলতে পারবো। আল্লাহর আশীর্বাদ, এগুলো আমার ছিল ইচ্ছা। যখন একবার করলাম এটা এতটাই ভালো হলো, যখন লোকজনরা দেখলো তারা বলল, এতে কি আমরা যোগদান দিতে পারি? এটা মানে আবার কি? তারপর আমরা করলাম একটা ডকুমেন্টারি, এবং ডকুমেন্টারি হয়ে গেল ভাইরাল। তো সবাই হতে চাইছিল। আমি বললাম, এগুলো সব ফ্রি, আর এগুলোর জন্য মাশাআল্লাহ আমরা সাহায্য পাচ্ছিলাম ফিনোমিনালি। এবং আমি বলেছিলাম ছোট জায়গা থেকে শুরু করেছি, লেকচার দিচ্ছিলাম অল্প জায়গায় একটা হলে, তারপর আসলাম ফিল্ডে, বাইরে লোকজন আসতো 2000, 3000, 3-4 বছরে এগুলো হয়ে গেল 10,000। এভাবে অডিয়েন্স বাড়তে থাকলো বম্বেতে। তারপর আমার কনফারেন্সে আসতে লাগলো 2 লাখেরও মানুষ বেশি। সব থেকে বড় লেকচার যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কিষানগঞ্জে 2012-তে 1 মিলিয়ন লোকজন লাইভে ছিল। এটা ছিল দুনিয়ার সব থেকে বড় সম্মেলন। এটা একটা রেকর্ড, 1 মিলিয়ন লোকজন লাইভে। এটা একটাই স্পিকার ছিল, এটা কোনো হাইপোথেটিক্যাল না, আলহামদুলিল্লাহ, এটা অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ, আল্লাহরই আশীর্বাদ, হাযা মিন ফাদলি রাব্বি। আমি আমার স্বপ্ন তো কোনোদিন ভাবিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। আমার স্বপ্নে আমি এতটা ভেবেছি যে দুনিয়ার সব থেকে সেরা ডাক্তার হব, কিন্তু এটা কখনো ভাবিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। আর আল্লাহ এটাকে সম্ভব করেছেন, এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার এই দাওয়ার জীবনে আমি কোনোদিন একটা পয়সাও কারো কাছ থেকে চার্জ করিনি। প্রথমের কয়েক বছর পরিবার থেকে টাকা দিয়েছে, আর এইভাবে আল্লাহ সাহায্য করলেন, আলহামদুলিল্লাহ। আমি যখন মেডিকেল লাইন ছাড়লাম, আমার 50% ছিল ওখানে পার্টনার। আমি শুরু করেছিলাম আমার নিজের বিজনেস। সেখানে আমি কাজ করতাম অ্যাভারেজ 2 দিন মাসে, বা কয়েক ঘন্টা সপ্তাহে, হতে পারে 24 দিনেরও কম বছরে, এবং লাভ হতো মিলিয়নস অফ ডলার। হাযা মিন ফাদলি রাব্বি, আল্লাহর আশীর্বাদ। আর যতটা অর্জন করতাম আমি এটা দেখতাম যেন আল্লাহ যেন আমার বিজনেসের পার্টনার হয়। তো এটা করতাম, 50% যা ইনকাম করতাম 50 ভাগ আমি দান করে দিতাম আল্লাহর রাস্তায়। তারপর এভাবে বাড়াতে থাকলাম। বলবো না এটা আমার এবং আল্লাহর মাঝে, কিন্তু আমি লোকজনকে বলি, তুমি যদি আল্লাহকে পার্টনার করো ওই বিজনেসে, ওনাকে মাইনর না মেজর শেয়ার হোল্ডার বানাও। যদি আল্লাহ শেয়ার হোল্ডার হয় তোমার বিজনেসের, কে তোমার বিজনেস চালাবে? আল্লাহ। আমি সবাইকে বলি, এমনকি স্টাফদের বলি, তুমি যদি 1000-এরও বেশি ইনকাম করো তাহলে 10% মিনিমাম আল্লাহকে দাও। আল্লাহ তোমার বাড়িয়ে দিবে। প্রথমে 20%, তারপর 50%। যতটা তুমি দিবে এটা ব্যালেন্স কমে যাবে, কিন্তু পরিমাণ তোমার বেড়ে যাবে। আর উদাহরণ হলে আমি একটা উদাহরণ, আমরা কোনোদিন দাওয়ার কাজে পয়সা ইনকামের জন্য করিনি, কখনোই করিনি। এমনকি যতটা আমি পুরস্কার পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি, 100 ভাগ দাওয়ার কাজে লাগিয়েছি। যখন আল্লাহ দিচ্ছেন ডাইরেক্টলি, কেন আমি করতে যাব? আগ্রিড, ঠিক আছে, স্যালারি নেওয়া দাওয়ার কাজে এটা হারাম না, এটা জায়েজ, ভুল বুঝবে না। যখন আল্লাহ তোমাকে পয়সা ডাইরেক্টলি দিচ্ছে, তো তোমাকে স্যালারির দরকার কি? কোনো সমস্যাই হয়নি। যখন আল্লাহর শেয়ারে আমি বাড়াতে থাকলাম, আমার ব্যালেন্সটা বাড়তে লাগলো। কিন্তু যা আমি নিজের উপরে খরচা করতাম সেটা অনেক অল্প। আমি শিখেছি ইসরার আহমেদ থেকে, যা নিজের উপরে খরচা করবে সেটা যেন সামান্য হয়, যেটা দেওয়ার কাজে লাগবে সেটা করো। তো যখন আমি ভ্রমণ করতাম,
এটা পলিসি ছিল, কারণ কিছু বছর মধ্যে যখন অর্গানাইজ আমাদের ডাকতো, তারা দিত এরোপ্লেনের টিকিট, আমি বলতাম শুধু ইকোনমিক। কয়েক বছর পর প্রথম শর্ত, আমি যখন লেকচারে আসবো আমি নিজেই ভাড়া দিব, আমি হোটেলের ভাড়া দিব। এখন পর্যন্ত তুমি যদি আমার জন্য খরচা করো আমি আসবো না। কিন্তু এমন জায়গায় যেখানে গভর্নমেন্ট আমাকে ডাকে, সৌদি আরবের রাজা, তো সেখানে আমি রাজাকে মানা করতে পারবো না। যখন কোনো রাজপুত্র আমাকে ডাকে, একবার কি হয়, প্রিন্স আলী বিন তালালের ভাই তিনি আমাকে ডেকেছিলেন, আমি বললাম আসবো, আমি ওকে আপনার জন্য টিকিট করেছি। আমি বললাম পারবে না, তুমি যদি আমাকে দেখতে চাও ওখানে, আমি নিজে খরচা করব, আমি নিজে হোটেলের খরচা করব, আমি নিজেই টিকিটের খরচা করব। আল্লাহ যখন তোমাকে ডাইরেক্টলি দিচ্ছে তখন তুমি কেন চাইবে? যারা টিকিট কিনতে পারবে না তারা নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু আজকে কি দেখতে পাই পৃথিবীতে, কেউ বলে আমি $1000 নিব, $2000 দিলে আসবো। এগুলো কি আবার পয়সা ডিমান্ড করা? বেতন হলে ঠিক আছে, লোকজন আমাকে একটা লেকচার দেওয়ার জন্য অনেক পয়সা দিতে চাই, আমি বলি অসম্ভব। তুমি যদি আমাকে ডাকতে চাও, আমার শর্ত এটাই, তাহলে তুমি কারো কাছ থেকে পয়সা নিতে পাবে না, এটা একটা শর্ত। আমার শর্ত এটাই, পয়সা নিতে পাবে না। আপনার পয়সার দরকার হলে আমি আপনাকে পয়সা দেবো। এই দেওয়ার কাজে আমরা কোনোভাবেই পয়সা ইনকাম করতে চাইনি। যেটা চা আমরা খাই আমাদের অর্গানাইজেশনে, আর যেহেতু আমি প্রেসিডেন্ট, এটারও আমি পয়সা দিই, এটা অ্যালাউ আছে দেওয়ার। কিন্তু আমি চাই না আল্লাহ বলে ওকে আমি অনেক টাকা দান করেছি, তো এখান থেকে চায়ের টাকা বেরিয়ে যাবে। যদি কোনো স্টাফ আমার জন্য কাজ করে, তাহলে আমি ওকে স্যালারি দিই, আমি ওকে বেতন দিই। অনেকগুলো স্টাফকে আমি বেতন দিই পার্সোনালি, কারণ তারা আমার জন্য কোনো সময় কাজ করে। আমি কোনোভাবে চাই না যে আমার স্বভাব কমে যাক। লোকজন বলে আল্লাহ তোমাকে অনেক ধন্য করেছেন, আপনি দাওয়া দিতে পারছেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি যদি সব থেকে ভালো ডাক্তার হতাম তবু এত ইনকাম করতে পারতাম না। আমি ইনভেস্ট করতাম শেয়ারে, চার্টার অ্যাকাউন্ট, রিয়েল এস্টেট, যাই কাজ করেছি ভালো ইনকাম পেয়েছি। আমি খুব যত 2 দিন কাজ করি 1 মাসে, এবং আল্লাহর আশীর্বাদ রয়েছে। কিন্তু মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন আমার বিজনেসের আল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, সময় যেহেতু অল্প, আমি আরেকটা কথা বলবো, যে একটা লিস্ট হয়েছিল ভারতে 2009-এ, ভারতের সব থেকে শক্তিশালী মানুষ 100-র মধ্যে, যেটা এসেছিল একটা খবরের কাগজ ইন্ডিয়ান এক্সপ্রেসে। 2009-এ তারা করেছিল, তারা আমাকে 82তম স্থানে জায়গা দিয়েছিল। জানি না এটা কিভাবে। 2009-এ এবং স্পিরিচুয়াল গুরুর দিকে আমি ছিলাম 3 নম্বরে, এবং 2010-এ আমাকে র্যাঙ্ক দিল 89 স্থানে, যে মোস্ট পাওয়ারফুল মানুষ। এই লিস্টে কোনো মুসলিমের নাম এর আগে ছিল না। হ্যাঁ, আছে কিছু মুসলিম নায়কদের নাম, যেমন শাহরুখ খান, সলমান খান, কোনো মুসলিম রিলিজিয়াস ব্যক্তি না, হিন্দু ছিল অনেক। এবং 2010-এ স্পিরিচুয়াল গুরুর দিকে প্রথমে ছিলেন রামদেব বাবা, 2009-এ শ্রী শ্রী রবিশঙ্কর 2 নম্বরে, আমি ছিলাম 3 নম্বরে। কিন্তু 2010-এ তারা নিচে এসেছিল, আমি চলে গেছিলাম 1 নম্বরে, এই জন্য তারা পাবলিশটি করেনি। আল্লাহ ধন্য করেছেন। এবং ইউকে রিসার্চের মতে পাকিস্তানে 2014-এ কোন ব্যক্তি বেশি পপুলার, এই লিস্টে 2014-এ ইউকে রিসার্চের মতে আমি ছিলাম 6 নম্বরে, সব থেকে পপুলার ব্যক্তি পাকিস্তানে। উপরে ছিল বিল গেটস, বারাক ওবামা, এবং প্রাইম মিনিস্টার ছিল বা 7-এ নওয়াজ শরীফ। এবং 500 ইনফ্লুয়েন্সেবল ব্যক্তির লিস্ট 2011 থেকে নিয়ে 2021 পর্যন্ত সবসময় মাশাআল্লাহ সব থেকে মোস্ট অনারেবল 10 জন ব্যক্তি লিস্ট থেকে বেরোতো, 15টা ব্যক্তি লিস্ট থেকে বেরোতো, এবং ওপরে 10 জন ছিল অনারেবল ব্যক্তি। এবং 2011 থেকে নিয়ে 2021 পর্যন্ত আমার নাম সেই অনারেবল ব্যক্তির লিস্টের নামে ছিল। এবং 2019-এ একটা লিস্ট এসেছিল পুরো পৃথিবীর 100 জন ব্যক্তি যে ধারাবাহিকভাবে 10 বছর কাজ করেছেন, তাদের লিস্টে আমার র্যাঙ্ক করেছিল 79তম স্থানে। আমি এগুলো র্যাঙ্কিংয়ে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা হচ্ছে হাযা মিন ফাদলি রাব্বি, আমাকে কেউ 6 স্থানে দিয়েছে, 7 স্থানে দিয়েছে, আমি এগুলো করেছি শুধু আল্লাহর জন্যই। শুধু আপনাদের এজন্যই বলছি, আল্লাহ দেন দিন এবং দুনিয়া একসাথেই। দুনিয়ার সব থেকে বড় ডাক্তার হয়ে গেলেও এতটা নাম হতো না আমার, কিন্তু নামের জন্য আমি এগুলো করিনি। আমি আপনাদের এজন্য এগুলো বলছি যে আমার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, এবং আল্লাহ আমাকে করে দিয়েছেন তোতলানো থেকে একটা ভালো বক্তাই, আলহামদুলিল্লাহ।
এখন বলবো সেকেন্ড পার্টটা, টাইম অল্পই আছে। আমার হিজরত ভারত থেকে মালয়েশিয়ায়। এটা অনেক লম্বা কাহিনী আগের কথাগুলো থেকে, কিন্তু টাইম অল্প। আলহামদুলিল্লাহ 2007 থেকে আমি স্টার্ট করেছিলাম দাওয়া অর্গানাইজেশন, স্টার্ট করেছিলাম 1991 সালে ফেব্রুয়ারিতে, IRF। এই লম্বা সময় 25 বছরে 88 থেকে 2007 পর্যন্ত, এটা হচ্ছে 20 বছর শুরুর দিকে, কোনো কন্ট্রোভার্সি হয়নি আমার জীবনে। এবং আমার সবসময় আছে একটা ফিলোসফি, যা কিছু তুমি করছো সত্যর জন্য, সেখানে অসুবিধা আসবেই। কিন্তু আমার জন্য প্রথম 20 বছরে কোনো সমস্যাই আসেনি, কন্ট্রোভার্সি ছিল না। মাশাআল্লাহ, আমাকে ফলো করতো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, সব রকমের মুসলিম আসতো, কোনো সমস্যা হয়নি এতদিন ধরে। অতদিন অবধি যতদিন করিনি পিস কনফারেন্স 2007-এ, যখন আমার ব্যানার বড় হয়ে গেল, আমাকে একটা প্রশ্ন করেছিল ইয়াজিজের উপরে, আল্লাহ ওনাকে শান্তি দিক। যখন আমি বলেছিলাম শান্তি দিক, যখন আমি বলেছিলাম এটা উত্তর দেওয়ার সময়, আমি ডিটেলে বলবো না তো, আল্লাহর শান্তি ওনার উপর হোক, আমি বলেছিলাম ইয়াজিরকে। কনফারেন্স ভালোভাবেই হলো। কিছুদিন পর পাকিস্তান থেকে সিয়ারা পাকিস্তান থেকে বলে, না কিভাবে সে বলতে পারে ইয়াজিদকে, রাহিমুল্লাহ, আল্লাহ ওনার উপর শান্তি দিক। এর আগে সিয়ারা আমাকে ডাকতো লেকচারের জন্য, কারণ আমি কম্পারেটিভ রিলিজনের কথা বলি। ওটা ছিল প্রথম কন্ট্রোভার্সি। আমি তাদের অনেক বইয়ের উদাহরণ এবং রেফারেন্স দিয়েছিলাম। দুই নম্বর কন্ট্রোভার্সি যেটা হয়েছিল 2008-এ, যখন হয়েছিল পিস কনফারেন্স উর্দু, যখন ডেকেছিলাম আলাদা আলাদা উর্দু বক্তাদের পুরো পৃথিবী থেকে, আলাদা আলাদা ভাগের একটা প্ল্যাটফর্মে তারা কনফারেন্স ঢোকার চেষ্টা করেছিল। সেই সময় আমার মনে হয়েছিল মাটি আমার পায়ের তল থেকে নিয়ে নিচ্ছে, এত বড় কনফারেন্স, এটা থেমে যাবে। এটা ছোট মোটো প্রবলেম ছিল, কিন্তু আমি ভাবছিলাম এটা অনেক বড় প্রবলেম, কি করা যায়। আমি গেলাম আমার ক্যাবিনে, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। পরের দিন হোম মিনিস্টার আসেন, উনার ছেলে হিন্দু হয়েও তিনি আসেন এবং আমার পা টাচ করেন। আমি বলি এটা ঠিক না, এবং কনফারেন্স ভালোই হয়েছিল, ছোট করে বললাম। 3 নম্বর কন্ট্রোভার্সি 2010-এ। 2009-এ আমি গেছিলাম ইউকেতে। যখন আমি গেছিলাম 2009-এ, হেড অফ দ্য কাউন্টার টেররিস্ট ডিপার্টমেন্টের আমার কাছে সাহায্য চেয়ে বলেছিল যে আপনি অনেক পপুলার, আপনার সাহায্যে আমরা অন্যান্য মুসলিমের কাছে পৌঁছাতে পারবো যেগুলোতে আমরা পৌঁছাতে পারি না। আমি বলেছিলাম আমার দুটো শর্ত। নাম্বার 1, আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কিছু করতে বলবেন না। নাম্বার 2, আমি আপনার পয়সা চাই না। তারা রাজি হলো। ইউকে সরকার আমার কাছ থেকে সাহায্য চেয়েছে ওই মুসলিমদের কাছে খবর পৌঁছাতে, পিস টিভি পপুলারিটির জন্য সাহায্য চেয়েছিল। কিন্তু 2010-এ সরকার চেঞ্জ হলো, লেবার পার্টি থেকে কনজারভেটিভ পার্টি। আর যেহেতু নতুন সরকার আসে, টেরিজা মে, সে আগে হোম সেক্রেটারি ছিল, তারপরে হলো প্রাইম মিনিস্টার ইউকের। তিনি আমাকে চিনত না। তিনি বলেছিলেন ইউকেতে মুসলিম মোস্ট পপুলার ব্যক্তি কে আছে? বললো জাকির, ব্যান্ড করো ওকে। সে কোনো ভুল কাজ করেনি, তবুও ব্যান্ড করো। কিছু এমন কথা বের করো যে ইউকের বিরুদ্ধে কথা বলেছে, তারা বলে কিছুই বলেনি। তার লেকচারে কিছু ইল্লিগাল কথা বলেছে, কিছুই বলেনি। সে সিয়াদের কাছে যাও এবং জিজ্ঞেস করো, সিয়ারা বলেছিল আমাদের কাছে কিছুই নেই জাকির নাইকের বিরুদ্ধে। বললো তবুও তাকে ব্যান্ড করো। বললো ব্যান্ড করলে সে কোর্টে যাবে। তিনি বলেন আমি জাজদের হ্যান্ডেল করে নেব, এবং সি এক্সক্লুড করে দিল আমাকে। একমাত্র দেশ যে আমাকে এক্সক্লুড করেছিল 2010-এ হচ্ছে টেরিজা মে। 3 সপ্তাহে পাওয়ার আসার পরে তিনি আমাকে চিনতেন না। এই জন্যই, কারণ আমি পপুলার মুসলিম ছিলাম। তখন আমি বুঝতে পারলাম দুটো সমস্যা আছে, বড় প্রবলেম দাওয়ার কাজে। নাম্বার 1, মুসলিমের ভাগের মধ্যেই নিজেরাই ঝগড়া করা হচ্ছে অনেক বড় প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2, পলিটিক্যাল অ্যালিনার মধ্যে পলিটিশিয়ান নন মুসলিমরা তার ভোট ব্যাংক বাড়ার জন্য তারা মুসলিমদের অ্যাটাক করে। এই দুটো মেজর বড় সমস্যা হচ্ছে দাওয়ার কাজে। নাম্বার 1, মুসলিমদের যদি এতগুলো ভাগ থাকে,
আল্লাহ কোরআনে বলছেন সূরা ইমরান Imran chapter 3 verse 103. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. আল্লাহর রশ্মিকে ভালোভাবে ধরো এবং বিচ্ছিন্ন মুসলিমরা যদি একত্রে থাকে ইনশাআল্লাহ কেউ আমাদের কাজে ইন্টারফেয়ার করতে পারবে না। এবং আমার একটা ফর্মুলা আছে মুসলিমদের ইউনাইট করাই, সময় শর্ট। আমি শক হয়েছিলাম, হেড অফ দ্য কাউন্টার টেররিস্ট ডিপার্টমেন্ট আমার সাহায্য চাই, অন্য গভর্নমেন্ট আমাকে ব্যান করতে চাই, তো আমাকে ব্যান করলো। এবং আমার লয়ার বলেছিল আমরা কেস লড়বো এবং আমরা 99 ভাগ জিতবো। আমাদের ছিল একটা অনেক ভালো লয়ার, একজন বলেছিল যে আমাদের ভালো লয়ার আছে তবু আমরা জিততে পারবো না, আমরা হারবোই। আমরা খরচ করেছিলাম £1 মিলিয়ন বেশি গভর্নমেন্টের সাথে কেস লড়ার জন্য। আমরা কেস হেরে গেলাম কিন্তু আমরা জিতে গেলাম, কারণ আমাদের অর্গানাইজেশন কিছু করতে পারেনি। আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্ট, আমরা গিয়েছিলাম ইউরোপিয়ান কোর্ট। ওটা ছিল প্রথম অভিজ্ঞতা পলিটিক্যালের মধ্যে এরকম। এবং 2012-তে একটা আমার স্টাফ, তিনি আমার ভিডিও আপলোড করেন আমার পারমিশন ছাড়াই, যেখানে আমার একটা স্পিচ ছিল যেখানে আমি হাসছিলাম, এটা ব্যবহার হতে পারে নেগেটিভ সেন্সে। সেটা হয়েছিল 2012-র শেষের দিকে। তখন আমি মালয়েশিয়া আসার ইনভিটেশন ছিল। এটা ছিল গণেশ চতুর্থী, কয়েক মাসের আগে। তখন কোনো সময় হয়নি ভারতে, কিছু হিন্দু মালয়েশিয়ার সেই ক্লিপটা নেই এবং ভাইরাল করে এবং কমপ্লেন করতে লাগে। এভাবে প্রথমবার কোনো নন মুসলিম আমার লেকচারের বিরুদ্ধে কথা বলে 2012-তে। কেন? 2007-এ হয়েছিল পাকিস্তান থেকে যে শিয়া মুসলিমরা কমপ্লেন করেছিল, এবং 2012-তে এটা হয়েছিল মালয়েশিয়া থেকে কিছু হিন্দু কমপ্লেন করেছিল হিন্দু অর্গানাইজেশনে ভারতের। তখন হয়েছিল একটা বড় প্রোটেস্ট প্রথমবার। হিন্দুরা ভারতে নর্মালি আমাকে ভালোবাসে, তারা আমাকে সম্মান করে, তারা কথা শুনে, আর এই জন্যই 25% মানুষ যারা আমার বক্তব্য শুনতে আসে তারা নন মুসলিম। তো 1988 থেকে 2012 পর্যন্ত কোনো সমস্যাই হয়নি, 25 বছর কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছু পলিটিক্যাল অর্গানাইজেশন ভারতের সেই ইস্যুটাকে নিয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। প্রথম সমস্যা যেটা ভারতে হয়েছিল সেটা 2012-তে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করলেন, আমরা চালিয়ে গেলাম। তারপর 2014-এ ভারতে বিজেপি গভর্নমেন্ট, আপনারা জেনে থাকবেন এটা একটা অ্যান্টি ইসলামিক পার্টি, হিন্দু ফ্যানাটিক পলিটিক্যাল পার্টি, তারা পাওয়ারে আসলো। যখন তারা পাওয়ারে আসলো ভারতের দৃশ্য পরিবর্তন হয়ে গেল। এবং ছোট করে বলছি, 2016-তে যখন আমি গিয়েছিলাম উমরায় মক্কায়, প্রতি বছর যাই 2002-3 টিল প্রতি বছর 15 বছর লাস্ট 10 দিন বা 11 দিন আমার পরিবার সববারই মক্কাতে থাকে। তারপর মদিনা যাই 1 সপ্তাহের জন্য। আমরা ছিলাম মক্কায় 1 জুলাই 2016-তে। সেই সময় হয়েছিল বম ব্লাস্ট ঢাকাতে, এবং একটা খবরের কাগজ তার নামে লিখেছিল যে সেখানকার একটা টেররিস্ট, সে হচ্ছে ডক্টর জাকির নায়েকের ফ্যান ফেসবুকে। সেটা এসেছিল খবরের কাগজে 3 জুলাই। 4 জুলাই পরের দিন অলমোস্ট সব খবরের কাগজ ভারতে লিখেছিল ডক্টর জাকির নায়েক ইন্সপায়ার্ড করেছে টেররিস্টদের ঢাকা বম্বের। 3 দিন পরে বাংলাদেশি খবর কাগজ সংশোধন করেছিল। আমরা কখনো বলিনি ডক্টর জাকির নায়েক ইন্সপায়ার্ড করেছে, আমরা বলেছি একজন টেররিস্ট জাকির নায়েকের ফ্যান ফেসবুকে। সেই সময় 14 মিলিয়ন ফলোয়ার ছিল আমার ফেসবুকে, সেখান থেকে একজন। তারা বলেছে আমরা কখনো বলিনি। সেই খবরের কাগজ সংশোধন করেছিল, কিন্তু ভারতীয় মিডিয়া করেনি সেটা। তারপরে আমরা বুঝতে পারলাম যে এটা প্ল্যান, একটা পরিকল্পনা ছিল ভারতীয় গভর্নমেন্টের। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু আমার পপুলারিটির জন্য আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, তখন প্রোটেস্ট হয়েছিল পুরো ভারতে। এতই যে অলমোস্ট সব শহরে প্রোটেস্ট হয়েছিল ভারতে। এবং আলহামদুলিল্লাহ সব মুসলিমরাই, হতে পারে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, সবাই আমাকে সাপোর্ট করেছিল।
অলমোস্ট তারা বলেছিল আমরা এগ্রি করতে পারি না। এটা একটা অনেক বড় প্রোটেস্ট হয়েছে, এতই যে এক মাসেই পার্লামেন্টের ভিতরে ভারতীয় সরকার বলে ডক্টর জাকির নায়েক অর্গানাইজেশন আতঙ্কবাদী কাজে সংযোগ নেই। পার্লামেন্টের ভিতরে তারা বলেছে এবং সব আন্দোলন থেমে গেছিল। এটা তাদের পরিকল্পনা ছিল। যখন আন্দোলন থেমে গেল, তারা নতুন সমস্যা আনলো আমাদের মেম্বারের উপর, মুসলিম পার্সোনাল ল এর উপর। যখন সব মুসলিম এক জায়গায় আসে, সেই সময়ে 17 নভেম্বর 2016-তে আমাদের অর্গানাইজেশনকে ব্যান করে দেয়। আমি ভারতের বাইরে ছিলাম তখন, আমি আসাদ ছিলাম, আমি প্রেস কনফারেন্স করতে চাইছিলাম, কিন্তু তারা অ্যালাউ করেনি। তো আমি অলরেডি বাইরে ছিলাম ভারতের, এবং তারা ব্যান করে দেয় অর্গানাইজেশন 5 বছরের জন্য। সেই সময় মুসলিমরা ইনভলভ ছিল মুসলিম পার্সোনাল ল ইস্যুর উপর, সেই জন্য প্রোটেস্ট হয়নি কম। এটা তাদের পরিকল্পনা ছিল। তারপর মাশাআল্লাহ, আমি কখনো ভাবিনি যে আমি ট্রিটমেন্ট পেয়েছি পৃথিবীর অন্যান্য দেশ থেকে। আমি অফার পেয়েছিলাম 13 থেকে 15টা দেশ, আমাদের দেশে আসো, আমাদের দেশে আসো, আমরা আপনাকে এটা দেবো, ওটা দেবো। আমি সার্ভে করলাম। এর আগে আমি ঘুরেছি, উদ্দেশ্য লেকচার দেওয়ার জন্যই শুধু ছিল অন্যান্য দেশে। আমি সময় নিলাম এবং আমি পেলাম আমার মতে সব থেকে ভালো দেশ আজকের, যদি মুসলিম থাকতে চায় কোনো দেশে, আমার মতে এটা হচ্ছে মালয়েশিয়া। আমি 1 ঘন্টা লেকচার দিতে পারবো যে মালয়েশিয়া বেস্ট কেন, কারণ এখন সময় নেই। এবং আমি বলেছি সেটা নাম্বার 1 মালয়েশিয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রের বাইরে, গালফ দেশগুলো যুদ্ধের ভিতরে, ইয়ামান, সিরিয়া। নাম্বার 2, এটা কারো হাতে নেই, ওয়েস্টার্ন পাওয়ারদের, এমনকি আমেরিকা এবং অন্যান্য পাওয়ারদের হাতে। নাম্বার 3, আমার মতে বেস্ট নন আরব দেশ পৃথিবীর, যেখানে মুসলিমরা বেশি প্র্যাকটিস করে, আমার মতে সেটা হচ্ছে মালয়েশিয়া। অ্যাভারেজ মুসলিম মালয়েশিয়ার, একজন অ্যাভারেজ মুসলিম ইন মালয়েশিয়ার হচ্ছে বেটার প্র্যাকটিসিং মুসলিম ভারতের থেকে, বা অ্যাভারেজ মুসলিম পাকিস্তান থেকে, বা অ্যাভারেজ মুসলিম বাংলাদেশ থেকে। এবং এটা আমার নিজের রিসার্চ, এবং আমি দিতে পারবো প্রুফ। ডক্টর জাকির নায়েক প্রুফের সাথে কথা বলে, অ্যাভারেজের কথা বলছি। আপনারা যদি দেখেন ভারতে কতজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কতজন? কম করে 10% বা কম করে 5%। কতজন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে? সেম পাকিস্তানেও, সেম বাংলাদেশেও। কিন্তু মালয়েশিয়ায় মাশাআল্লাহ আমার মতে 50% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়েন মালয়েশিয়ায়, এবং মসজিদে 25%-এর বেশি। তো প্র্যাকটিস মুসলিম সৌদি আরব বাদে, সৌদি আরব আলাদা কান্ট্রি। তো বেস্ট নন আরব প্র্যাকটিসিং মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, পয়েন্ট নাম্বার 3। আর পয়েন্ট নাম্বার 4, ফেডারেল ধর্ম এই দেশের হচ্ছে ইসলাম। পয়েন্ট নাম্বার 5, বেশিরভাগ রাজ্যে মালয়েশিয়ার যেখানে রাজা আছে, সেখানে মুসলিমরা প্রচার করতে পারবে নন মুসলিমদের কাছে, এবং নন মুসলিমরা প্রচার করতে পারবে মুসলিমদের কাছে। পয়েন্ট নাম্বার 6, গভর্নমেন্ট পয়সা দেয় মসজিদে, এবং ইসলামিক অ্যাক্টিভিটি আছে, যেমন বাইতুল মাল, সেখানে আছে জাকাত। এবং আমরা এটা দেখতে পাই, যেমন নতুন মসজিদ হয়েছে এখানে, গুফরান মসজিদ, সেখানে আছে বেসমেন্ট, সেখানে জায়গা আছে ইমামের জন্য, সেখানে জায়গা আছে অডিটোরিয়ামের জন্য। বিউটিফুল। এগুলো আমরা দেখতে পাই না পৃথিবীর অন্য কোথাও। পয়েন্ট নাম্বার 7, এটা এমন একটা দেশ যেখানে আছে বেস্ট ইসলামিক ইকোনমি সিস্টেম, আর আছে এমন ব্যাংক যেখানে সুদের কোনো কারবার নেই। কোয়ান্টিটি দেখতে গেলে সৌদি আরব হচ্ছে 1 নম্বরে, কিন্তু নাম্বারের দিকে দেখতে গেলে, ডলারের ভ্যালু দেখতে গেলে সৌদি আরব হচ্ছে নাম্বার 1, মালয়েশিয়া নাম্বার 2। সৌদি আরব হচ্ছে 25%, মালয়েশিয়া হচ্ছে 17%। ইকোনমিতে ব্যাংকের সিস্টেম, এটা সহজ ফ্যাসিলিটি, সুদমুক্ত ব্যাংক, মালয়েশিয়া হচ্ছে 1 নম্বরে। প্রতিটা ব্যাংকে আছে ইসলামী শরিয়া, সুদমুক্ত অ্যাকাউন্ট, আলহামদুলিল্লাহ। সেখানে তাকাসুর আছে, ইন্স্যুরেন্স আছে। এগুলো আমি বলতে যেতে পারবো, সময় কম আছে। তারপরের পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া একটা অনেক সুন্দর দেশ, দৃশ্য, ট্যুরিজম এক্সেলেন্ট। আপনি আলাদা আলাদা জায়গায় ঘুরতে পারেন। মাশাআল্লাহ, আমি কালকে যাব আঙ্গাবি, মাশাআল্লাহ। এটা অনেকে রেট দিয়েছে যেটা হালাল ট্যুরিজম, আলহামদুলিল্লাহ। পার্সেন্টেজ মালয়েশিয়ায় এবং জীবন অতিবাহিত করার জন্য স্ট্যান্ডার্ড অনেক ভালো, খরচা অনেক কম হয় গালফ কান্ট্রি থেকে।
মালয়েশিয়া মাশাআল্লাহ ইকোনমিক্যালি একটা পাওয়ারফুল দেশ, কিন্তু প্যান্ডেমিকের জন্য সব দেশই ডাউন চলে গেছে, এটা আলাদা কথা। এগুলোর লিস্ট অনেক লম্বা আছে, সময় এখন নেই। তো আমি বেছে নিলাম মালয়েশিয়া, যে আমাকে কোনোদিন দেশ ছাড়তে হবে, আমাকে ভারত ছাড়তে হবে। আমি ভেবেছিলাম তারা আমার দাওয়া থামিয়ে দিবে, আমি কখনো স্বপ্নেও ভাবিনি তারা আমাকে আতঙ্কবাদী বলতে পারে। তো তারা গিয়েছিল ইন্টারপোলের কাছে 2017-তে, এবং তারা রিকোয়েস্ট করে যে ডক্টর জাকির নায়েককে রেড কলার নোটিশ দিতে হবে। তারপর আমরা ডাকলাম উকিল, একটা ফেমাস উকিল ইউকের, এবং তিনি অ্যাডভাইস দিলেন। তিনি বলেছিলেন কোনো দেশ যদি রিকোয়েস্ট করে ইন্টারপোলকে আতঙ্কবাদী চার্জের জন্য 99.9% তারা দিয়ে দিবে। তা আমি বলেছিলাম আপনি এসেছেন তাহলে কেন, আমি কি করতে পারি, আমি একটু দেরি করাতে পারি। রেড কর্নার কতক্ষণ সময়, 2-3 মাস, ননসেন্স। কিন্তু আলহামদুলিল্লাহ যখন ভারতীয় গভর্নমেন্ট রিকোয়েস্ট পাঠালো ইন্টারপোলকে, ইন্টারপোল রিজেক্ট করেছিল আউটরাইট। 2017-তে তারা রিকোয়েস্ট করেছিল, এবং 2018-তে ইন্টারপোল কমিটি ডেকেছিল। মাশাআল্লাহ তারা আমার ক্যাসেট দেখেছিল। না, ডক্টর জাকির নায়েক কোনোভাবে প্রমাণ হয় না যে সে একজন আতঙ্কবাদী, তার এগেইনস্টে কোনো চার্জশিট ফাইল হয়নি, কোনো প্রমাণ নেই। তো আবার 2018-তে ভারতীয় গভর্নমেন্ট দ্বিতীয়বার রিকোয়েস্ট করে ইন্টারপোলকে, এবং তারা চেঞ্জ করে দেয় আতঙ্কবাদী থেকে হেট স্পিচের ওপর, এবং তারা হেট স্পিচের স্যাম্পল দেখায়। ইন্টারপোল আবার মিটিং করে 2019-এ, এবং বলে তারা না, আর কোনো হেট স্পিচ নেই। তারপর 2019-এ আবার তারা চেঞ্জ করে চার্জ লাগায় যে সে মানি লন্ডারিং করে, পয়সা লন্ডারিং করে, সে পয়সা সংগ্রহ করছে, সে পয়সা লন্ডারিং করছে। কত সুন্দরভাবে ইন্টারপোল রিপ্লাই দিয়েছিল 2021-এ, 11 মাস আগে। ফেব্রুয়ারিতে তারা লিখেছিল ডক্টর জাকির নায়েকের কোনো প্রমাণ নেই সে মানি লন্ডারিং করছে, যেগুলো সে সংগ্রহ করে সেটা তার রাইট, দেশের নিয়ম মাইনে সংগ্রহ করেছে, কখনো ইলিগেল কাজ করেনি। এটা একটা স্ল্যাব ছিল ইন্ডিয়ার গভর্নমেন্টের উপর। কোনো এমন কোর্ট নাই পুরো পৃথিবীতে যে আমার বিরুদ্ধে ভার্ডিক্ট করেছে। 2019-এ না 2018-তে সরি, যখন এনআইএ এবং ইডি তারা অ্যাটাচ করে আমার প্রপার্টিকে, আমরা গেছিলাম কোর্টে। প্রধান ব্যক্তি ট্রিবিউনালের ডক্টর মনমোহন সিং, ফরচুনেটলি তিনি আমার ভিডিও দেখেছিলেন। তিনি বলেছেন আমি দেখেছি ডক্টর জাকির নায়েকের ভিডিও, আমাদের দেখাও একটা প্রমাণ, কোনো একটা লেকচারে তার কনটেক্সের উপর যেখানে সে আতঙ্কবাদীকে সাপোর্ট করেছে, প্রপার্টি নিয়ে নিব। কল্পনা করেন একজন শিখ নন মুসলিম, তিনি বলছেন লয়ারকে আমি দেখেছি ভিডিও ডক্টর জাকির নায়েকের, দেখাও একটা লেকচার তার ভিডিও কনটেক্সের সাথে যেখানে সে প্রমোট করেছে আতঙ্কবাদীকে, আমি তার প্রপার্টি অ্যাটাচ করে নেব। কোর্টের লয়ের হিসাবে আমাকে কনভিক্ট সাব্যস্ত করা হয়নি, কখনো হয়নি। কিন্তু যেহেতু আমি কেসের জন্য বেশি যাইনি ওখানে, তো অ্যারেস্ট ওয়ার্নিং এসেছিল আমার জন্য, কিন্তু কোনো কোর্ট আমাকে কনভিক্ট সাব্যস্ত করেনি, কোথাও করেনি, পৃথিবীর কোথাও করেনি। এবং ভারতীয় সরকার অনেক চেষ্টা করেছে অন্য দেশের কাছ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মালয়েশিয়া অনেক শক্তিশালী, গভর্নমেন্ট চেঞ্জ হতে থাকলো, সমস্ত গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করেছে, কারণ তারা সত্য জানতো, তারা সত্যকে সাপোর্ট করেছে। আর এজন্য আমি বলেছি মালয়েশিয়া মাশাআল্লাহ হচ্ছে শক্তিশালী দেশ, এবং মাশাআল্লাহ তারা কখনো ঝুঁকে না ইন্টারন্যাশনালের কাছে। রিলেশন ভারত এবং মালয়েশিয়ার অনেক ভালো, কিন্তু আলহামদুলিল্লাহ, এবং সব সময় মাশাআল্লাহ আমার কোনো সময় সমস্যা হয়নি গভর্নমেন্টের উপর নিয়ে। শুধুমাত্র সমস্যা যা এসেছে, যা আমি বললাম, নন মুসলিম পলিটিশিয়ানের জন্য। নন মুসলিম পলিটিশিয়ান ভারতের, তারা এখন আমাকে ব্যবহার করছে ভোট ব্যাংকের জন্য। প্রাইম মিনিস্টার ভারতের নরেন্দ্র মোদী তার পরের ইলেকশনে 2019-এ 2 মিনিটের কম সময়ে তিনি আমার নাম নিয়েছে 7 বার। একবার ভেবে দেখেন, দুনিয়ার সব থেকে বড় ডেমোক্রেসি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তার ইলেকশন র্যালির মধ্যে তিনি আমার নাম নিয়েছেন 7 বার 2 মিনিটের কম সময়ে। মাশাআল্লাহ, আমি প্রশংসিত। প্রাইম মিনিস্টার ভারতের ইলেকশন জেতার জন্য ডক্টর জাকির নায়েকের নাম নিতে হয়, হাযা মিন ফাজলি রাব্বি। আমি বলেছিলাম ইনকোয়ারি করার থাকলে ভিডিও কনফারেন্স করেন, আমরা কথা বলতে পারি, না এখানে এসো। লোকজন বলে ও ডক্টর জাকির নায়েক পালিয়ে গিয়েছে, আমি বলি আমি হিজরত করেছি। আর আমাদের নবী এটাই করেছেন। যখন নবীকে নির্যাতন করছিল মক্কাতে, যেটা পবিত্র শহর, তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন হিজরত।
সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। কেউ যখন তোমাকে নির্যাতন করছে, আক্রমণ করছে, তুমি কি করবে? এটা প্রশ্ন না পালিয়ে যাওয়ার। এবং মালয়েশিয়া আসার পর অনেকগুলো ভারতীয় দায়ী আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। একজন ফেমাস দায়ী, আমি ওনার নাম নেব না, তিনি বলছিলেন আমার রিসার্চের মতে কেউ এখন পর্যন্ত হিজরত করেনি দায়ীর কাজের জন্য। আপনিই প্রথম। আপনি অপেক্ষা করেন ফাতে মক্কার জন্য। আমি এটা এগ্রি করি না কোনো দায়ী হিজরত করেননি। এবং আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটা কারণ যেটা আমি মালয়েশিয়াকে বেছে নিয়েছি, পার্সেন্টেজ দিক দিয়ে দেখতে হলে আমার ফলোয়াররা মালয়েশিয়ার অনেক বেশি অন্যান্য দেশের থেকে পার্সেন্টেজ ওয়াইজ। আমার ফেসবুকে 22.7 মিলিয়ন লোক, বাংলাদেশে 6 মিলিয়ন, পাকিস্তানে 3 মিলিয়ন, ভারতে 2.5 মিলিয়ন, ইন্দোনেশিয়ায় 1.5 মিলিয়ন, মালয়েশিয়ায় 1.5 মিলিয়ন। কিন্তু পার্সেন্টেজ দিক দিয়ে 19 মিলিয়ন মালয়েশিয়ার লোক, 1.5 মিলিয়ন লোক 9 মিলিয়নের মধ্যে, এটা হচ্ছে 8%। তো পার্সেন্টেজের দিক দিয়ে আমাকে যারা ফলো করে হচ্ছে মালয়েশিয়ার লোকজন, এমনকি নন মুসলিমরা মালয়েশিয়ার অনেক ভালো। এটা শুধু মিডিয়ারা যারা আমাকে আক্রমণ করে, মালয়েশিয়ায় পলিটিশিয়ানরা আমাকে আক্রমণ করে। আমি গিয়েছিলাম হসপিটাল গত সপ্তাহে, একজন বৃদ্ধা মহিলা, ওনার অনেক বড় টিকা ছিল, বলে ডক্টর জাকির নাইক, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথে ফটো নিতে পারি? মেনলি আমি মহিলাদের সাথে ছবি তুলি না, না মেহরামদের সাথে। তো মিডিলে জেন্টস থাকলে কোনো সমস্যা নেই। আরেকজন ব্যক্তি, বড় কোম্পানির লোক যা এসেছিল আমার কাছে, আমি ওনার নাম নেব না, তিনি লোকটা হিন্দু ছিলেন। তিনি বললেন স্যার আমি আপনার সাথে ফটো নিতে পারি। এর আগে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি ভারতীয় ছিলেন, আমি ভাবলাম তিনি মুসলিম বোধহয়। তিনি বলেন আমি আপনার পয়সা নিব না। বললাম কেন? আমি আপনার ফ্যান। এবং তিনি আমাকে কার্ড দিলেন, আমি দেখলাম তিনি হিন্দু। তো ভারতের মতো এখানকার হিন্দুরাও অনেক ভালো, কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড ব্যক্তিরা তাদের ভোট ব্যাংকের জন্য ভারতের মতো। ভারতে হিন্দুদের সাথে কোনো সমস্যা নেই, এমনকি এখনো এটা হচ্ছে পলিটিক্যাল ভোট ব্যাংক। নন মুসলিম ধর্মকে ব্যবহার করে ভোটের জন্য, তারাই সমস্যা করে দেওয়ার কাজে। পুরো পৃথিবীতেই সেম যা হয়েছিল ইউকেতে, সেম সেটা হলো ভারতে। তো মেন এম ছিল তাদের ধর্মকে ব্যবহার করা ভোট ব্যাংকের জন্য। ভারতে আমার কোনো সমস্যা হয়নি, বেশিরভাগ তারা আমার ফ্যান ছিল। আর তারা যখন মিডিয়া ব্যবহার করলো, তারা মিলিয়নের বেশি ডলার ব্যবহার করলো আমার বিরুদ্ধে কথা বলাই খবরের কাগজে। এমনকি এখনো আমি যখন কথা বলি নন মুসলিমদের ফরেন দেশে, তারা আমাকে সম্মান করে। এমনকি মালয়েশিয়াও নন মুসলিমরা আমাকে সম্মান করে। তারা শুধু বাদে যারা ভোট ব্যাংকের কাজ করে। এই দুটোই প্রবলেম হচ্ছে দায়ীদের জন্য। এবং মাশাআল্লাহ, আমি যখন এসেছিলাম এখানে মালয়েশিয়ায়, আমার জীবন পরিবর্তন হয়েছে, আমার ঈমান বেড়েছে, আমার আল্লাহর উপর ভরসা বেড়েছে। যা আমার সম্পত্তি অ্যাটাচ হয়েছে, আমি আমার স্ত্রীকে বলেছি ভাবো সব কিছু হচ্ছে জিরো, আমরা যদি ফিরে পাই তাহলে এটা আমাদের বোনাস। আমি প্রপার্টি নিয়ে কোনো চিন্তিতও হইনি। ও আমাদের ছিল অনেক প্রপার্টি, অনেক টাকা পয়সা, সব কিছু গভর্নমেন্টের হাতে, এখন কোনো সমস্যা নাই। পয়সা আবার কি, সব বিজনেস আমার চলে গেছে, কোনো সমস্যা না। এটা নিয়ে আমি টেনশনও করিনি। হাদা মিন ফাজলি রাব্বে, আমরা আবার শুরু করলাম, কোনো সমস্যা হয়নি, আল্লাহর সাহায্য। আর আমার চাহিদা অনেক কম, 2000 রিঙ্গিট কিছুই না। মাশাআল্লাহ, অনেক বিজনেসম্যান। ডক্টর জাকির নায়েক, আপনি কি চান? আমরা আপনাকে $10,000 এক মাসে দেবো, $25,000 এক মাসে দেবো, $1,00,000 দেবো মাসে। আমি বলেছিলাম এগুলো আমার দরকার নেই। যদি আমরা এগুলো নিতাম তাহলে আমি ইনকাম করতাম বছরে মিলিয়নস অফ ডলার। আমি বলেছিলাম এগুলো চাই না। আমার চাহিদা হচ্ছে 2000 রিঙ্গিট এক মাসে, এবং আমি এর থেকে বেশি ইনকাম করি। এবং আমি আমার দানের পার্সেন্টেজ বাড়াতে থাকি। যতটা আমি ইনকাম করি, আমি বলবো না কত পার্সেন্ট, বেশিরভাগ আমি দান করে দিই। সমস্ত লেকচার, এমনকি এখন পর্যন্ত আমি নিজেই খরচা করি। এরোপ্লেনের টিকিট, হোটেল ভাড়া, সব কিছু যতটা খরচা হয় আমি খরচা করি, আমি মেনটেন করি। আমার সব প্রপার্টি চলে গেছে, তবুও হাযা মিন ফাজলি রাব্বি, আমি কখনো ব্যবহার করিনি দাওয়াকে পয়সা ইনকাম করার জন্য, কখনো না। যে আশীর্বাদ আল্লাহ আমাদের দিয়েছেন, যা এই পৃথিবীতে, তা অনেক বড় জিনিস।
আমার জীবন চেঞ্জ হলো, আমার ইমান চেঞ্জ হলো। একটা নতুন জিনিস যা আমার সাথে হলো, আমি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ থাকতাম না পিস টিভির জন্য। যখন আমি এসেছিলাম এখানে, আমার সোশ্যাল মিডিয়াতে ছিল, ইউটিউবে ছিল 4 লাখেরও বেশি, এবং 2 বছরের মধ্যে এখন 3 মিলিয়নের বেশি, মাশাআল্লাহ। আমার ফেসবুকে ছিল 14 মিলিয়ন, এখন সেটা 22.7, মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে সময় দিই। আগের সময় উইকলি সেশনের জন্য সময় থাকতো না, এখন আছে উইকলি লাইভ কোশ্চেন আনসার সেশন, যেটা একটা নতুন সিরিজ, মাশাআল্লাহ। এবং এটা পরিবর্তন হলো, কথা বলি অন্য ফিল্ডে ইসলামের। আমাদের আছে টিমমেট, মাশাআল্লাহ, আল্লাহ ধন্য করেছেন। আমি সাক্ষাৎ করেছি অনেক মুসলিম দেশের প্রধান ব্যক্তিদের সাথে, মাশাআল্লাহ। এমনকি নন মুসলিম দেশেও আমি রিলিজিয়াস অ্যাডভাইস দিয়েছি অনেকগুলো দেশের, আমি ওনাদের নাম বলবো না। এবং আমি করেছি, এটা আমার সাধ্যের ছিল। এবং সব সময় যখন সাক্ষাৎ করেছি দেশের প্রধান ব্যক্তিদের সাথে, আমি চেষ্টা করেছি তাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে, প্রতিটা প্রধান দেশের ব্যক্তিকে আমি এটা চেষ্টা করেছি আমি যেন অন্যকে দাওয়া দিতে পারি। আমি কখনো ভাবিনি যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, আমি কখনো ভাবিনি যে আমাকে হ্যারাস্ট করবে। আমার কাছে হচ্ছে দায়ী বার্তা পৌঁছানো, আল্লাহ আমাকে সুরক্ষিত করবে। এবং মাশাআল্লাহ আমরা চেঞ্জ করেছি অনেক কিছু। সময় এখন নেই, তাই এটা বলতে পারবো না এখন আরো কি কি হয়েছে। কিন্তু যখন এখানে আসলাম, মাশাআল্লাহ আমাদের ইবাদত বাড়লো। একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ডেইলি রুটিনটা কি, এবং উত্তরটা আমি দিয়েছি আধা ঘন্টারও বেশি। এখন সেটা দিতে পারবো না। মানে অ্যাভারেজ ভারতে আমি ঘুমাতাম 3 ঘন্টা, কিন্তু মালয়েশিয়ায় এখানে 3 থেকে 3.5 ঘন্টা ঘুমাই অ্যাভারেজ। 3.5 ঘন্টা অ্যাভারেজ ঘুমাই, কিছু সময় 2 ঘন্টা, বা কোনো সময় 3 ঘন্টা, বা কোনো সময় 4 ঘন্টা। সমস্ত ব্যক্তিরা যারা সফলতা পেয়েছে, এবং আমি জানতাম হতে পারে ভালো কাজে বা মন্দ কাজে, তারা বেশি ঘুমাতো না, বেশিরভাগ সবাই, সকলেই। এবং মাশাআল্লাহ এখানে আসার পর আল্লাহর উপরে ভরসা বাড়লো, ইবাদত বেড়েছে, আমার অনেক কিছু বেড়েছে। যেমন আমি আগে তাহাজ্জুদ পড়তাম, সেটা অল্প সময়ের জন্য হতো, কিন্তু সেটা এখন বেড়েছে 2 ঘন্টা, আলহামদুলিল্লাহ। তো আমার কাজের সময় ভারতে ছিল 16 ঘন্টা একদিনে, এখানে সেটা 12 ঘন্টা এক দাওয়ার কাজে, যেটা আমার ইবাদতের সময় বাড়লো। এবং আমার দাওয়ার কাজ এখনো 12 ঘন্টা আছে। আমরা কি করেছিলাম, বোম্বে শহরে অনেক বড়, দুনিয়ার সব থেকে বড় ইসলামিক দাওয়া অর্গানাইজেশন খুলেছিলাম বোম্বেতে। এটা ছিল অনেক বড় বাজেট, সেখানে কাজ করতো 500টা লোক একটা অফিসে, আরো ছিল 100 জনের বেশি লোক চেন্নাই শহরে। কিন্তু এখানে আমি ডিসাইড করেছি, যেখানে আমি থাকবো আমি বেশি স্টাফ রাখবো না, খুব যত আমি রাখতে পারি 4 জন স্টাফ, 5 জন, ঠিক আছে। এবং আমাদের আছে অফিস অন্য দেশে, আর এটা হয় জুম, ইন্টারনেটে, এটা সহজ। তো যেখানে আমি থাকছি 4-5 জন স্টাফ, কিন্তু তখন ছিল 500 জন স্টাফ একটা অফিসে বোম্বেতে, সব থেকে বড় দাওয়া অর্গানাইজেশন পুরো পৃথিবীর। জানেন আমাদের বাজেট ছিল $200 এক মাসে, সেটা হয়েছিল $2.5 মিলিয়ন। এটা হয়েছিল সব থেকে বড়। আমি বলবো না কতটা বাজেট ছিল, আলহামদুলিল্লাহ, হাযা মিন ফাজলি রাব্বি। এবং আল্লাহ ধন্য করেছেন, তোতলানো থেকে তিনি করেছেন আমাকে ইসলামিকের বক্তা। এবং আমার হিজরত ভারত থেকে মালয়েশিয়ায়, আমি কখনো ভাবিনি যে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং আমি কখনো দুঃখিত হইনি, কোনো সময়, কখনো না। আমার মনে পড়ে একটা কথা, শেখ উসমান ইবনে তাইমিয়ার কথা। শেখ উসমান ইবনে তাইমিয়া যখন নির্যাতিত হচ্ছিলেন, তিনি বলেছিলেন, তারা আমার কি করতে পারে, তারা কি করবে? তারা যদি অ্যারেস্ট করে আমি করব ইবাদত, তারা যদি বিতাড়িত করে আমি আল্লাহর উপর ধ্যান করব, তারা যদি মেরে ফেলে আমি হয়ে যাবে মার্টার, আমি হয়ে যাব শহীদ, জান্নাত হচ্ছে আমার দিলে। তো যত তারা চেষ্টা করছে, তত বেশি আমার সাথে সাক্ষাৎ করতে চাইছে মালয়েশিয়ায়। তারা পাঠিয়েছে এমিসারি আমার সাথে সাক্ষাৎ করায় মালয়েশিয়ায়। ডক্টর জাকির নায়েক, আমরা কি পারি মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে? আমি বলেছি, কি মিসআন্ডারস্ট্যান্ডিং? তোমাদের পুলিশ, এনআইএ আমার ব্যাপারে সবকিছু জানে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই না। আমরা কি পারি? আমি বললাম, কোনো সমস্যা নেই, যতক্ষণ আমাকে করতে বলবে না কিছু কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, এবং আমি পয়সা চাই না। তারা আমাকে কি করাতে চাই জানো? তারা চাই যেন আমি সাপোর্ট করি গভর্নমেন্টকে, যে কাশ্মীরে তারা যে করছে সেটা সঠিক। আমি বলেছি ননসেন্স। তারা আমাকে দিয়েছে সেফ প্যাসেজ, আমরা আপনাকে ভারতে নিয়ে যাব এবং আপনার সমস্ত কেস বাতিল করব।
আপনি কি চান? আমি কিছু চাই না, তারা আমাকে করতে বলে। ভারতীয় গভর্নমেন্ট কাশ্মীরের সাথে যেটা করছে সেটা সঠিক। আমি বলেছি আমার ডেড বডির উপরে হবে না। আপনারা কাশ্মীরে মুসলিম ভাইদের পারসিকিউট করছেন, এটা কিভাবে করতে পারো? টোটালি রং। তারপর তারা আমাকে সাপোর্ট করতে বলে নতুন একটা, সেটা হচ্ছে সিটিজেন বিল। এবং আজকাল দুঃখজনকভাবে এটা হিন্দু ফ্যানেটিক অর্গানাইজেশন সত্যি মুসলিমদের উপরে ট্রাভেল করছে। দুঃখজনকভাবে সমস্ত মুসলিম দেশরা চুপ করে আছে। এটা লজ্জিত, এটা একটা সেম। সব থেকে বড় দেশ যেখানে মুসলিমরা বসবাস করে পুরো পৃথিবীতে, সেটা হচ্ছে ইন্ডিয়া। মুসলিমরা ভারতের আমার মতে ইন্দোনেশিয়ার থেকে বেশি। অফিসিয়ালি ইন্দোনেশিয়া হচ্ছে বেশি, কারণ গভর্নমেন্ট শুধু বলে 14.3%, 200 মিলিয়ন, কিন্তু আমার মতে এটা 20%, 260 মিলিয়নের বেশি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যেন আমাদেরকে ব্যবহার করেন ইসলামের বেস্ট কাজে। আমরা উৎসর্গ করেছি আমাদের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। আল্লাহ যেন রাজি হয় এবং যা কিছু আমরা অর্জন করেছি এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সব সময় আমাদের ঈমান বাড়তে আছে। আমি সব সময় বলি দাওয়া প্রোগ্রামে সফলতা পাওয়ার 3টে রাস্তা। নাম্বার 1, সূরা ইমরান চ্যাপ্টার 3 আয়াত নাম্বার 160। যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ সাহায্য না করে কে আছে এমন যে তোমাকে সাহায্য করবে? তো আল্লাহর উপর ভরসা করা, এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, যেটা আল্লাহ বলেছেন সূরা আল কাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 69, তুমি যদি পরিশ্রম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিবেন। তুমি যদি পরিশ্রম করো এবং সফলতা না পাও, এতে তোমার দোষ, আল্লাহর না। আল্লাহ প্রমিস করেছেন তুমি যদি পরিশ্রম করো তাহলে সফলতা পাবে। তো আমি সব সময় বলি আমার স্টাফদের, আমার ছাত্রদের এবং আমার বন্ধুদের, তুমি যদি পরিশ্রম করো তুমি সফলতা পাবেই। তুমি যদি সফলতা না পাও তাহলে তোমার পরিশ্রম সঠিক না। এবং 3 নাম্বার, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহল চ্যাপ্টার 16 ভার্স নাম্বার 43, সূরা আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 7, যে তুমি যদি না জানো জিজ্ঞেস করো তাকে যে জানে। সেটা হচ্ছে টেকনিক। কিন্তু সমস্ত টেকনিক এই পৃথিবী যদি আল্লাহ সাহায্য না করে সেগুলো ইউজলেস। আমি আমার ছেলেকে বলি ফাইন, ব্যাকগ্রাউন্ডের কথা বলতে গেলে জন্মের পর থেকে 27 বছরের হওয়ার পর্যন্ত যে আমার ছেলে ব্যাকগ্রাউন্ড পেয়েছে সেটা 1000 গুণ ভালো আমার থেকে। কোরআনের হাফেজ, আরবি ভাষা জানে, গ্র্যাজুয়েট হয়েছে ইমাম সদ ইউনিভার্সিটি থেকে, কিন্তু যদি আল্লাহ সাহায্য না করে সবকিছু ইউজলেস। আমি তাকে বলি তুমি যেন পাও আল্লাহর সাহায্য, সেটাই বেস্ট। ডিগ্রির কোনো ভ্যালু নেই আখিরাতের জন্য। তুমি ডিগ্রি নিয়ে কি করবে? আর তখনই আল্লাহর সাহায্য পাবে যখন তুমি পরিশ্রম করবে। এটা দেখবে তুমি যেন বিসর্জন করো তোমার ভালো জিনিসগুলো আল্লাহর রাস্তায়। এবং আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে যেন আমার ছেলে মেয়ে পরিশ্রম করে যাতে তারা আল্লাহর সাহায্য পায়। না হলে আল্লাহর সাহায্য ছাড়া সমস্ত পরিশ্রম, সমস্ত জ্ঞান, সমস্ত ডিগ্রি ইউজলেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ যদি সাহায্য করে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করে কে আছে তোমার সাহায্য করবে? স্ট্রাইভ এবং স্ট্রাগল করো, ইনশাল্লাহ আপনি সাকসেস পাবেন। তারপর জিজ্ঞেস করো তাকে যে জানে, যে কোনো ফিল্ডে জিজ্ঞেস করো তাকে যে জানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি সফলতা পাবে। আমি 2 ঘন্টার বেশি কথা বললাম, ক্ষমা করবেন। এখন আমি আচরও লাগাইনি আমার গল্পে। আমি অনেক কিছু কথা বলতে চাই কিন্তু আমি করতে পারবো না। ইনশাল্লাহ যখন আমি নতুন সিরিজ শুরু করব, যেটা আমি নিয়ত করেছি ইনশাল্লাহ এই বছরই করব, হতে পারে 25 ঘন্টারও বেশি, 30 ঘন্টা বা 40 ঘন্টা, আমি জানি না। ইনশাল্লাহ এটা হবে অনেক ভালো। আমি জানি শেষের দিকে আমি স্পিডে বললাম বেশি পয়েন্ট কভার করার জন্য। আমাদের আছে অল্প সময় প্রশ্ন উত্তর পর্বের জন্য, সেটা 1 ঘন্টা হতো কিন্তু সেটা কম সময় শেষ করব। এবং তোমাদের যদি প্রশ্ন থাকে এই টপিকে, আমার জীবনী এবং আমার গল্প তোতলানো থেকে ইসলামী বক্তা হওয়া, হিজরত করা ভারত থেকে মালয়েশিয়া, আপনারা এসে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম জাহিদুল ইসলাম, আমি বাংলাদেশ থেকে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আগে বলেছিলেন যে আপনি একটা মুভির ওপর কাজ করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক মুভি কি হতে পারে মিডিয়ার মাধ্যমে একটা দাওয়ার মাধ্যম, এটা কি হালাল হতে পারে ইসলামিক মুভি তৈরি করা? একটা ভাই প্রশ্ন করেছেন যে তিনি আমার একটা লেকচারে শুনেছেন আগে, যেটা আমি দিয়েছিলাম, যে আমি কাজ করছি ইসলামিক মুভির ওপরে।
তো ইসলামিক মুভি কি হালাল হতে পারে? এটা সম্ভব, কিন্তু অনেক মুশকিল। এটা যদি হয় ইসলামিক মুভি যা ফলো করবে কোরআন এবং সুন্নাহ, এক নম্বর যে ইসলামিক শরিয়ার রুলগুলো যেন ফলো করে, যদি স্ট্রিক্টলি ফলো করা হয় এবং ধ্যান রাখে যেন কোনো মিউজিক না থাকে, এক নম্বর। নম্বর দুই, ন্যাচারালি কোনো মহিলা পারফর্ম করতে পারবে না, কারণ স্ক্রিনে কোনো মহিলা যেতে পারবে না। আর যদিও তারা হিজাব পরে স্ক্রিনে আসে, তাহলে এটা হিজাবের রুলসকে ভেঙে দেওয়া হচ্ছে। তবুও যদি তুমি এগুলো রুলস ফলো করো তাহলে এটা সম্ভব, কিন্তু অনেক মুশকিল। তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কোনো ইসলামিক মুভি আছে কিনা, কিছু আছে, অল্প কিছু আছে, কিন্তু অনেক কম। কিন্তু অনেক ভালো যেগুলো আছে তারা ইসলামিক শরিয়ার কিছু রুলস ফলো করেনি। উদাহরণস্বরূপ যে মুভির নাম আমি জানি, সো কল মুভি যেটা আমি জানি, সেটা হচ্ছে দ্য মেসেজ। তৈরি করেছেন মুস্তফা আকার, যেখানে অ্যান্থনি কুইন একটা লিড রোল করেছে। তিনি অ্যাক্টিং করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাকু হিসাবে। তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখায়নি কোনো সময়, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তারা দেখায়নি কোনো ছবি 4 জন খলিফা রাশিদিনের, বাট তারা দেখিয়েছে কিছু সাহাবার ছবি, যেটা একটা অবজেকশনেবল। কিন্তু এই সকল মুভিদের মধ্যে সেটা তৈরি হয়েছে অনেক ভালো। তারপরে আছে একটা উমর সিরিজ, যেখানে আছে 30টা সিরিজ, তৈরি করেছেন বিবিসি, ফান্ড করেছে কাতার ফাউন্ডেশন। সেটা অনেক ভালো, কিন্তু সেখানে মিউজিক আছে, কিন্তু এটা অবসিন মুভি না। তো এই সকল মুভিদের মধ্যে যেটা ভাঙছে ইসলামিক শরিয়া, কিন্তু অনেক কম, অন্যান্য ফিল্মের তুলনায় হতে পারে এই দুটো। তারা সেগুলো দেখেনি যেগুলো অফসিন, বাট তবুও এটা ভাঙছে ইসলামিক শরিয়া। এবং আমি একজন ব্যক্তি হিসাবে যখন আমি কিছু করব, আমি এটা করব না যে 90% ইসলামিক আর 90% ইসলামিক না। আমি যদি কিছু করি তাহলে 100% ইসলামিক, না তো আমি করবো না। কিন্তু এক সময়ে আমি ভাবছিলাম আমরা তৈরি করব কিনা, আমি ভাবছিলাম একটা মুভি তৈরি করা ইমাম বুখারীর উপর। আমি এমন একটা ব্যক্তি নিচ্ছিলাম, তিনি যেন হন, উনাকে যেন গ্রহণ করেন সমস্ত ইসলামিক ভাগগুলো, আহলে সুন্নাত আল জামাত। তো আমি ভাবছিলাম যে বুখারী একটা ভালো হতে পারে, কারণ ওনাকে ফলো করেন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি সবাই মাশাআল্লাহ, এবং সালাফি। তো এক সময় আমি ভাবছিলাম, কিন্তু এখন আমরা পেয়েছি অনেক ভালো প্রজেক্ট এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আমার মনে হচ্ছে না সেই প্রজেক্টে যেতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ডক্টর জাকির, আমার নাম নাসারুল খান, আমি এমান থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনার অনেক জ্ঞান অন্যান্য ফিল্ডে। মার্কসটা সরিয়ে কথা বলবে প্লিজ। মাশাআল্লাহ ডক্টর, আপনার অনেক জ্ঞান অন্যান্য এবং শক্তিশালী মাইন্ড। দয়া করে আমাদের শেয়ার করুন আপনি কোন টেকনিক ব্যবহার করেন পড়াশোনা করতে এবং জ্ঞান অর্জন করতে, এবং কি উপদেশ দিবেন আমাদের ছাত্র হিসাবে আপনার মতো হতে। ভাই প্রশ্ন করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর অনেক জ্ঞান আছে আলাদা আলাদা। তিনি আমার পরামর্শ চাই কি টেকনিক আমি ব্যবহার করি এইসব জ্ঞান পাওয়ার জন্য। আমার বক্তব্যের মধ্যে 3টা ফর্মুলা দিয়েছি। 1 নাম্বার, এটা আল্লাহর সাহায্য। যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না, আর যদি আল্লাহ সাহায্য না করে কে আছে তোমাকে সাহায্য করবে। নাম্বার 2, স্ট্রাইক এবং স্ট্রাইভ করা। সূরা আল-কাবুর চ্যাপ্টার 29 ভার্স নাম্বার 59। 3 নাম্বার বলেছি ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহল চ্যাপ্টার 60 ভার্স নাম্বার 43, সূরা আম্বিয়া নাম্বার 21 ভার্স নাম্বার 7। টেকনিক, তুমি প্রশ্ন করছো 3 নাম্বার ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা কেন প্রশ্ন করলে না? বুঝতে পারলে না? 3 নাম্বার ফর্মুলাটা হচ্ছে টেকনিক। কোনটা বেশি ইম্পর্টেন্ট? মার্কস সরিয়ে বলো, ভাইরাস তোমার কাছে আসবে না। তোমাকে এটা প্রশ্ন করতে হতো আল্লাহ সাহায্য কিভাবে পাবো। তুমি জিজ্ঞেস করছো টেকনিকের ব্যাপারে। আমি যদি বলি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, জিজ্ঞেস করবে আগে নাম্বার 1 না নাম্বার 3? তোমাকে কি প্রশ্ন করতে হতো যে আল্লাহ সাহায্য কিভাবে, কিন্তু তুমি প্রশ্ন করছো কিভাবে টেকনিকটা পাবো। এটা হচ্ছে প্রথম। তোমাকে জিজ্ঞেস করতে হতো আল্লাহর কিভাবে সাহায্য পাবো। আল্লাহ সাহায্য পেতে গেলে নাম্বার 1, কোরআন পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, বুঝে পড়ো। তুমি ইয়ামান থেকে, তোমাদের ভাষা কি না, তুমি কোরআন বুঝতে পারো, সবটা না হলে কিছুটাও। তুমি লোগা ভাষা না জানতে পারো, কিন্তু কোরআনের অংশ বুঝতে পারো, তা না? তো তোমাকে বেশি প্রশ্ন করা হবে আমার, ঠিক না? তুমি আরবি ভাষা জানো, তো কার বেশি সাহায্য, তোমার না আমার? তো তুমি আল্লাহর সাহায্য বেশি পাবে সেটা, কিন্তু আমি বেশি পাচ্ছি কেন? কারণ তুমি কোরআন পড়ছো না। তুমি যদি কোরআন পড়ো এবং যদি বুঝে পড়ো এবং এর উপরে যদি আমল করো, তুমি সাহায্য পাবেই। নাম্বার 2, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি কি পরিশ্রম করো?
তুমি যদি পরিশ্রম করো সঠিকভাবে, তুমি যদি পরিশ্রম করে ফল না পাও, তার মানে তোমার সঠিক রাস্তায় না।